31শে ডিসেম্বর পর্যন্ত বেতন চালু থাকলেও কি হবে তারপরে, চিন্তিত চাকরিহারা শিক্ষকরা। 2016 সালে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হওয়ার কারণে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়। এতে বিপাকে পড়েন যোগ্য শিক্ষকরা। সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে যোগ্য অযোগ্যের তালিকা এবং ওএমআর-এর মিরর ইমেজ বারবার চেয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে দিতে না পারায় যোগ্য অযোগ্য সহ 26,000 শিক্ষকের চাকরি চলে যায়। পরে সুপ্রিম কোর্ট রাজ্যকে যোগ্য শিক্ষকদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন চালু রাখার নির্দেশ দেন এবং 31শে মের মধ্যে পুনরায় পরীক্ষার বিজ্ঞপ্তি জারি এবং ডিসেম্বরের আগে পরীক্ষার মাধ্যমে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্নিয়োগের নির্দেশ দেন। কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষকদের বক্তব্য, তারা আর পুনরায় পরীক্ষায় বসতে চান না। রাজ্য সরকারকে আইনি পথে হেঁটে বা যে কোনো উপায়ে আমাদের চাকরি বহাল রাখতে হবে। 7-8 বছর চাকরি করার পর এই বয়সে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা বাস্তবিকই খুবই কষ্টের। এই বয়সে প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো পড়াশোনার ধকল অনেকে সরিয়ে না নেওয়ারই কথা। চাকরিহারা যোগ্য শিক্ষক নেতৃত্ব চিন্ময় মণ্ডল বলেন, আগামীকাল বিকাশ ভবন অভিযানের মধ্য দিয়ে পথের আন্দোলন শুরু হচ্ছে। যতদিন না আমাদের চাকরি সুরক্ষিত হচ্ছে এ আন্দোলন চলবে। রাস্তার আন্দোলন আর থামছে না। তিনি বলেন, আমাদের প্রধান দাবি স্ববেতনে স্বপদে সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তার সমস্ত দায়িত্ব আমাদের নিয়োগ অথরিটি এবং সরকারকে নিতে হবে। আমরা একটা পরিকল্পনা করেছিলাম, কারণ আমাদের চাকরিটা তো চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি দাওয়া নিয়ে এবং যাতে করে এই চাকরিটা যোগ্যদের জন্য বজায় থাকে এবং আমরা সুবিচার পাই, সেই জন্য আমরা একটা অভিযান বা আমরা একটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 7ই মে দেশ জুড়ে একটা যুদ্ধের মহড়া, তার জন্য নোটিশ জারি হয়েছে এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্যকে এই নির্দেশ পাঠিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা ন্যাশনাল এমার্জেন্সি এবং আমরা কখনোই শিক্ষক শিক্ষিকা হিসেবে এবং দেশের নাগরিক হিসাবে দেশের রাষ্ট্রীয় যে পরিকাঠামো সেটা ভেঙে যাক বা রাষ্ট্রীয় যে একটা যেখানে মানে একটা সিকিউরিটির সমস্যা বা সিকিউরিটির প্রশ্ন, সেই জায়গায় আমরা হস্তক্ষেপ করব বা সেই জায়গায় আমরা নাক গলাবো, এমনটা কখনোই হতে পারে না। এবং আমরা কখনোই চাই না একটা দেশের সুনাগরিক হিসাবে এবং দেশপ্রেমী হিসাবে আমরা সেরকমটা করব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা পরিকল্পনা মানে চেঞ্জ করছি এবং সেই হিসাবে যে পরিকল্পনা করা হয়েছিল সেটা বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীকাল আমরা সকলে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা মিলে বিভিন্ন সংগঠন বা সমাজসেবী শিক্ষক শিক্ষিকারা আরো যারা রয়েছেন 2016 প্যানেল ছাড়াও এবং ডাক্তার, সরকারি কর্মচারী ও বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে আছেন এবং তাদের সুবিচারের দাবিতে পথে আসতে চান, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। সকলে মিলে আমরা কাল 12টার সময় বিধাননগর স্টেশন থেকে পদযাত্রা করে বিকাশ ভবনের দিকে অগ্রসর হব এবং সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হব। আমরা আগামীকাল দুপুর 12টায় বিধাননগর স্টেশন থেকে বিকাশ ভবন অভিযান করছি। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী প্রত্যেকে মিলে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, সকল প্রকার মানুষকে আহ্বান জানাচ্ছি যে শিক্ষার স্বার্থে, রাজ্য এবং দেশের শিক্ষাকে বাঁচানোর জন্য, যোগ্যদের স্বার্থ রক্ষার জন্য এবং ন্যায় বিচারের দাবিতে সুবিচার যাতে সকলে পায় তার জন্য যা যা করণীয়
সেগুলো যাতে করা হয় তার দাবিতে আমরা সকলে মিলে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেব দুপুর 12টায় বিধাননগর স্টেশন থেকে। সকলকে বলছি একদম একসাথে ঐক্যবদ্ধ হয়ে কোন রকম বিভেদ মনের মধ্যে না রেখে একসাথে রাস্তায় আসো। রাস্তার আন্দোলনে কোনো বিভেদ নয়, কোনো ভুল বোঝাবুঝি নয়, যা হয়েছে ভুলে যাও, সকলে মিলে একসাথে পায়ে পা মেলাও। আমরা আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলব। যেহেতু একটা ন্যাশনাল এমার্জেন্সির ব্যাপার ছিল, আছে, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে, সেই জন্য আমরা অন্যান্য পরিকল্পনাগুলো বাতিল করছি, কিন্তু বিকাশ ভবন অভিযান করা হবে। সকলে একসাথে এসো। যে কোনো প্রকারে এই সরকার, কমিশন, পর্ষদ তাদেরকে আমাদের চাকরিটা বাঁচাতে হবে এবং যতক্ষণ না আমাদের চাকরি সুরক্ষিত থাকছে যোগ্যদের জন্য ততক্ষণ আমাদের রাস্তার আন্দোলন আর থামবে না। বিভিন্ন পরিকল্পনা আমরা নেব, কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে বিকাশ ভবনে যেতে হবে, অবস্থান বিক্ষোভে সামিল হতে হবে। কোনো রকম কোনো ভেদাভেদ ভুলে সকলে মিলে আমরা সেখানে উপস্থিত থাকব। আর আমরা অবশ্যই মেন যে দাবি, সেই দাবি থেকে তো পিছু হটবো না। একটা তো দাবি অবশ্যই যে স্ববেতনে স্বপদে সসম্মানে পুনর্বহাল করতে হবে এবং তার সমস্ত রকম দায়িত্ব আমাদের নিয়োগ অথরিটি, আমাদের রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং পর্ষদকে নিতে হবে। সেটা কিভাবে, কি করে, সেটা আমরা বলবো না, সেটা আপনারা ঠিক করে নেবেন, কিন্তু আমাদেরকে এই ন্যায় বিচার পাইয়ে দিতে হবেই হবে। আর যদি মনে করেন যে কিভাবে সম্ভব, সেটা তো অবশ্যই সুপ্রিম কোর্টের মাধ্যমে, আমরাও জানি, কিন্তু সুপ্রিম কোর্টে কি করলে আমরা বাঁচবো, আমাদের প্যানেলটা বাঁচবে, আমাদের যোগ্যদের স্বার্থ, আমাদের অধিকার রক্ষা পাবে, সেটা আপনাকেই দেখতে হবে। আর আমরাও চাই দুর্নীতির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে, বরাবর উঠে এসেছি। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাই না। যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দেওয়ার কোনো প্ল্যান যদি থেকে থাকে সেটাকে আমরা মানি না। যোগ্য আর অযোগ্য কথাটা আলাদা, দুটো বিপরীত। সেরকম ভাবেই নিশ্চয়ই সরকার, এসএসসি তারা বিচার করবে। আর আমরা এই অথরিটি, এই রাজ্য সরকার এবং পর্ষদ বা আদার্স যারা রয়েছেন তাদের ভুল বা কি ভ্রান্তি, ভুল ভ্রান্তি হয়েছে, তাদের কি দোষ ছিল, তার বিচার অবশ্যই সুপ্রিম কোর্ট করবে। কিন্তু আমাদেরকে তাদের ভুলের জন্য যে এই দোষী সাব্যস্ত করে মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এই দায় তাদেরকেই নিতে হবে, বিচার পাইয়ে দিতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। আমরা অবশ্যই চাইবো যে নতুন পরীক্ষা নয়, রিপ্যানেল হোক, কিন্তু সেটা তো সুপ্রিম কোর্টের হাতে। এসএসসি কিভাবে সেটা করিয়ে আনবে সেটা এসএসসি বুঝেনি। আর আমরা অবশ্যই এই স্বপদে স্ববেতনে সসম্মানে বহাল থাকতে চাই। আর আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যাতে একটা মানে গঠনমূলক ভাবে পরিচালনা করা যায়, তার জন্য এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্বার্থ রক্ষা করতে হবে এবং এই দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এই সমস্ত কিছু দাবি নিয়ে আমরা আগামীকাল দুপুর 12টায় বিধাননগর স্টেশন থেকে বিকাশ ভবন অভিযান করছি এবং ওখানে অবস্থান বিক্ষোভ ও পরবর্তী পরিকল্পনা গ্রহণ। প্রত্যেকে আসবেন, একসাথে চলুন, কোনো ভেদাভেদ নয়, ভুলে যান সবকিছু এবং পায়ে পা মেলান। রাস্তার আন্দোলনই পারবে আইনি পদক্ষেপের মাধ্যমে আমাদের প্যানেলটাকে বাঁচিয়ে আনতে। ধন্যবাদ।